আসসালামু আলাইকুম। আবারও আসলাম আপনাদের সাথে বিকেলের আবহাওয়া নিয়ে। হাঁটতে বের হলাম পাশের বাড়ির আপার সাথে। দেখেন, হাঁটতে বের হয়ে দেখি তালের আটটা এখানে বিক্রি করতেছে। তারপরে জালমুড়ি ফুচকাও বিক্রি করে এখানে। বিকেল টাইমটা আসলে অনেক সুন্দর। ঘর থেকে তো বের হই না, তাই দেখিও না। তাই আজকে বের হলাম পাশের বাড়ির আপার সাথে। আপা বলতেছে চলো ঘুরে আসি। আমি তো কোথায় যাবেন, আসো। তাই ওনার সাথে বের হলাম। এসে দেখি আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। নদীর হাওয়া অনেক ঠান্ডা, বাতাস, চারদিকে নদী, মাঝখানে বাড়িঘর, দেখতেও ভালো লাগতেছে। যারা শহরে থাকেন, বাহিরে থাকেন, তারা তো আর এরকম দৃশ্য দেখতে পান না। আমাদের এখানকার এলাকাটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আপনাদেরকে আবার ভালো কিছু দেখাতে পারে। এখন আমরা ওই যে পাশের গ্রামটায় যাব। বের হয়েছি যখন একটু ভালোভাবে ঘুরে আসি। পানির কি স্রোত! বর্ষাকাল তো, এখন পুরাপুরি বর্ষাকাল হয়নি, নতুন জোয়ারে পানি আসতেছে। দেখেন, নতুন পানি দেখতেই অনেক ভালো লাগে। পানি দেখে তো মনে হচ্ছে যে পানির মধ্যে এখনই নেমে যাই। এখন আমরা ওই যে সামনে যাচ্ছি, একটু সামনের কটা বাড়িঘর, নতুন বাড়িঘর করছে, তাই বাঁশের হাক্কা দিয়ে পার হওয়া লাগে। গল্প করতে করতে চলে আসলাম, বাঁশের হাক্কা পার হয়ে গেলাম। দেখেন, ওখানে পাট শাক, ভেন্ডি গাছ লাগাচ্ছে, আর পানির কি স্রোত! আসলেই অনেক সুন্দর একটা পরিবেশ, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে আসে সেই বুঝবে কত ভালো লাগতেছে। গেলাম ওই সামনের বাড়ির আন্টিরা, দেখি যে বসে রয়েছে নদীর পাড়ে। কেউ খেতা সেলাই করতেছে, কেউ বাচ্চা নিয়ে বসে আছে বাতাসের মধ্যে, কেউ ছাগলরে ঘাস খাওয়াইতেছে। তারপরে দেখা যাচ্ছে যে পাশে একটা কলা বাগান আছে, আবার পাশে বাড়িঘরও আছে। কলা বাগানগুলো অনেক সুন্দর। ভিতরে যাই নাই, আমি রাস্তা থেকেই একটু দেখে নিয়েছি। ভিতরে গেলে আরো সুন্দর দেখতে পারতাম, তাই আর যাইনি। দেখছেন, নদীর চারদিকে বাড়িঘর, নদী মাঝখানে, কত একটা সুন্দর। বর্ষাকাল আসলে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ দেখা যায়। তারপরে আমাদের ঘোরা শেষ, তাই আবার বাড়ির দিকে রওনা দিলাম। চলে যাচ্ছি বাড়ির দিকে। আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করুন। আজকের মতো আল্লাহ হাফেজ। এখানে।